এসআর ক্রিপ্টোবিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে পাইনেটওয়ার্ক থেকে কিন্তু একটা সময় দেওয়া ছিল, সেটা হচ্ছে মার্চ মাসের 14 তারিখ। এবং মার্চ মাসের 14 তারিখের ভিতরে আপনার রেফারে যারা আছে তারা যদি কেওয়াইসি কমপ্লিট করতে না পারে, তাহলে আপনার যে আনভেরিফাইড ব্যালেন্সটা আছে সেটা কিন্তু তারা কেটে নেবে। তো অলরেডি তারা কিন্তু কয়েন কেটা শুরু করে দিয়েছে। তো এবং অনেকের কিন্তু ট্রান্সফারেবল ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে। আমার কিন্তু ট্রান্সফারেবল ব্যালেন্স কেটে নিয়েছে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের এখন করণীয় কি, আমাদের কি কাজগুলো এখন করতে হবে সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং কাজগুলো নিজে থেকে করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। সেই লিংকের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করুন আমার কিন্তু ট্রান্সফারেবল ব্যালেন্সগুলো জিরো হয়ে গিয়েছে এবং ট্রান্সফারেবল ব্যালেন্সগুলো এই আনভেরিফাইড ব্যালেন্সের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমার কিন্তু কয়েন তারা কাটেনি। কিন্তু আমার এক কমিউনিটির স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে লক্ষ্য করুন, তার কিন্তু আনভেরিফাইড ব্যালেন্স থেকে মনে করেন যে এই যে এখানে লক্ষ্য করুন ফরফিটেড অ্যান্ড পেনাল্টিস, তারা কিন্তু এই 179 কয়েনটা তার কিন্তু কেটে নিয়েছে। তো এরকমভাবে আমাদের সকলের কিন্তু ব্যালেন্সটা কেটে নিবে। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে তারও কিন্তু ট্রান্সফারেবল ব্যালেন্স ছিল, সেগুলো গেল কোথায় এবং আমারটাও কেন এই আনভেরিফাইড ব্যালেন্সে চলে গেল। তো ফ্রেন্ডস, তারা যেহেতু এই কয়েন কাটা শুরু করে দিয়েছে, তো অবশ্যই সকলের এভাবেই কিন্তু কয়েনগুলো কেটে নেবে। কিন্তু এখন মেন বিষয় হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্স তারা কেন কাটছে। আমার এটা কিন্তু 1 নম্বর অ্যাকাউন্ট এবং আমার আরেকটা মোবাইলে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টটা আমি কিন্তু চেক দিয়েছিলাম, সেই অ্যাকাউন্টটা আমি চেক করি, তো সেই অ্যাকাউন্টের ট্রান্সফারেবল ব্যালেন্স যেটা ছিল সেটাই কিন্তু আছে। তার মানে বোঝা যাচ্ছে যে পাইনেটওয়ার্কের এটা একটা টেকনিক্যাল বা কোনো সার্ভার কোনো একটা প্রবলেম হতে পারে। এ বিষয় নিয়ে আমি কিন্তু টুইটারে অনেক সার্চ করেছি, কিন্তু তাদের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা আছে এখানে তারা এই বিষয়ে কোনো নিউজ কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তো অবশ্যই আপনারা ওয়েট করুন, নিশ্চয়ই তারা কোনো একটা কিন্তু আপডেট দিবে। কারণ হুদায় আমাদের যে এখানে আমরা যে কষ্ট করে এতদিন যাবৎ মাইনিং করে আসলাম, এই মাইনিং করা কয়েনগুলো কেন তারা কেটে নেবে? কারণ আনভেরিফাইড যেটা ব্যালেন্স, সেটা ব্যালেন্স আনভেরিফাইড হয়েই ছিল। আর ট্রান্সফারেবল ব্যালেন্স মানে আমরা আবার যে কয়েনটা পাবো বা প্রথমবার যারা যে কয়েনটা পাবে সেই কয়েনটাই কিন্তু এখানে শো করতো। তো আমার ওই অ্যাকাউন্টে যেহেতু শো করছে, তার মানে অবশ্যই মনে করেন যে আমরা এটা ব্যাক পাবো ইনশাল্লাহ। আর যদি এটা ব্যাক তারা না করে, তাহলে এই যে আমাদের ভেবে নিতে হবে যে কিছু প্রজেক্ট থাকে না, ক্রিপ্টো প্রজেক্ট, যারা কিছুটা স্ক্যাম করে ফেলে, তাহলে আমাদেরকে পাইনেটওয়ার্কও সেম ভেবে নিতে হবে। এখন বলেন, বা এখন মেন কথা হচ্ছে যে কী কাজগুলো আমাদেরকে করণীয় বা কী কাজ আমাদেরকে করতে হবে। তো ফ্রেন্ডস, আমি বলি যে নিয়মিত আপনারা মাইনিংটা করবেন। যেভাবে আপনি প্রতিদিন মাইনিং করেন ঠিক সেমভাবে প্রত্যেক দিন মাইনিং করার চেষ্টা করবেন, একদিনও মিস করবেন না। এবং এই যে 3 ডটের উপর ক্লিক করার পর প্রোফাইল অপশানে আসবেন এবং এখানে আপনার যদি কোনো একটা আনভেরিফাইড থাকে, অবশ্যই সেগুলো একটা ভেরিফাইড কিন্তু করে নেবেন এবং মেননেট চেক লিস্টে একবার চেক দিবেন। এই যে 3 ডটে ক্লিক করে মেননেটের উপর একটা ক্লিক করবেন, তারপর এই যে মেননেট চেক লিস্ট আছে এটার উপর ক্লিক করে আপনি এখানে দেখবেন যে আপনার সমস্ত কিছু কমপ্লিট আছে কি না। 9 নম্বরটা কিন্তু অনেকের হচ্ছে না, এটা আপনি ওয়েট করবেন, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে আপনার সব কিছু কমপ্লিট আছে কিনা এবং ওই প্রোফাইল সেকশানে সব কিছু কমপ্লিট আছে কিনা এগুলো আপনি চেক দিবেন এবং নিয়মিত মাইনিং করতে থাকুন। অবশ্যই যদি কোনো আপডেট আসে এবং কোনো কিছু করতে হয়, আমি সেটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।